আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে উইন্ড রোজ। আমি তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ওয়েদার ম্যাপটাকে আগে একটু দেখি আমরা। এই হচ্ছে আমাদের ওয়েদার ম্যাপ, তাই তো? এই ওয়েদার ম্যাপটা দেখো, যেখানে দেওয়া আছে তার প্রত্যেকটা এই যে স্টেশন, এই স্টেশনের ওপর বেস করেই তো এই এক একটা আমার সার্কেল রিপ্রেজেন্ট করছে। যত কটা অল ওভার ইন্ডিয়া, রাদার এখানে যে ম্যাপটা তোমাদের দেওয়া আছে তাতে দেখো পাকিস্তানের কিছু অংশও দেওয়া আছে। তবে আমরা মেনলি কনসিডার করব, কেননা ওয়েদার তো কোনো রকম পলিটিক্যাল বাউন্ডারি মানে না। সে তার নেবার যতটা জায়গা আছে তার উপর ডিপেন্ড করে আমার এখানে কি ধরনের ওয়েদার আমার হবে, বা আবহাওয়া বলতে আমরা কি বুঝি সেটাকে বুঝি। প্রথম দুটো জিনিসের ওপর একটু হাইলাইট করব, তারপর আমি উইন্ডরোজের ডিটেলে যাব। সেটা হচ্ছে, প্রথম আমাকে জানতে হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। ওয়েদার মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট সময়ের যে বায়ুমণ্ডলের যে অবস্থাগুলো আছে, কোন কোন অবস্থা, যেমন ধরো উষ্ণতা, উষ্ণতার ওপর নির্ভর করছে বায়ুর চাপ, বায়ু প্রবাহ, জলীয় বাষ্প অর্থাৎ আর্দ্রতা, তার উপর মেঘাচ্ছন্নতা এবং বৃষ্টিপাত। এই যে ছটা উপাদান আছে যার উপর নির্ভর করছে আমার সেই অঞ্চলের আবহাওয়া কীরকম হবে, তাকেই আমরা জেনারেলি বলে থাকছি কি না, সেই অঞ্চলের আবহাওয়া বলে থাকি। এই আবহাওয়ার অন্তত যদি বিগত 34 বছরের একটা গড় হিসেব নেওয়া হয় তাহলে সেটাকে বলা হচ্ছে কি, ক্লাইমেট বা জলবায়ু। যেমন আমাদের ভারতের ক্ষেত্রে আমরা বলে থাকি আমরা মৌসুমী জলবায়ুর অন্তর্গত। এই জলবায়ুর ওপর নির্ভর করছে যে সেই অঞ্চলের বায়ুর গতিবেগ কোন দিক থেকে কোন দিকে আসবে। একটা নির্দিষ্ট দিনে আমরা দেখতে পাই যত কটা আমার ওয়েদার স্টেশন আছে আর কি, ওয়েদার স্টেশন না, যত কটা আমার ক্লাইমেটিক রিডিং নেওয়ার যে স্টেশনগুলো আছে বা রেকর্ড নেওয়ার যে স্টেশনগুলো আছে, যেমন আমার কলকাতার ক্ষেত্রে এটা লোকেটেড হচ্ছে তোমার আলিপুরের ওখানে, আলিপুর মেটেরোলজিক্যাল স্টেশন। এরকম মেটেরোলজিক্যাল যে কটা স্টেশন আছে সেখানে একটা বাক পতাকা মানে ওই যে মুরগির মতো একটা লাগানো থাকে না, যার একটা অ্যারো দেওয়া থাকে, অর্থাৎ অ্যারোটা দেখে বোঝা যায় যে ওটা ঘোরে, অর্থাৎ বায়ুটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, আমি যে ম্যাপটা দেখাচ্ছি এটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো? আচ্ছা, তাতে দেখো আমার এই যে, হ্যাঁ, কার্সারটা যেখানে যাচ্ছে দেখো এই দিকে, এটা কিন্তু মানে পাকিস্তানের মধ্যে পড়ছে। বায়ুটা আসছে কোন দিক থেকে? এই দিক থেকে। এই দিক মানে কি, এইটা হচ্ছে আমার উত্তর দিক আর এটা হচ্ছে আমার পশ্চিম দিক, তাহলে উত্তর পশ্চিম থেকে আসছে। এই রকম ভাবে প্রত্যেকটা স্টেশনের আমার নির্দিষ্ট করে দেওয়া আছে যে বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে। যেমন আমি যদি আমার এই ভারতের ম্যাপের যদি আমি পশ্চিম যে উপকূল বরাবর যদি আসি, দেখো বায়ু এখানে আসছে দক্ষিণ পশ্চিম থেকে, আর এইটার ক্ষেত্রে বায়ু আসছে কোথা থেকে? উত্তর পশ্চিম থেকে। কাজে এইভাবে আমাকে প্রথমে প্রত্যেকটা যত কটা আমার এখানে সেন্টার আছে প্রত্যেকটাকে আমাকে আগে দেখে নিতে হবে যে তার কোন দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে, এবং সেটাকে আমরা একটা ট্যালিতে প্রথমে কনভার্ট করে ট্যালিতে নিয়ে আসব। এবার সেটা কিভাবে কনস্ট্রাকশনটা করব সেটার জন্য আমি তোমাদের দেখাচ্ছি যে ম্যাপটা, সেটা দেখো। এটা দেখতে পাচ্ছ তো তোমরা? আচ্ছা আচ্ছা, এখানে দেখো ওপরেই লেখা আছে উইন্ড ডিরেকশন, ঠিক আছে? উইন্ড ডিরেকশনে দেখো এই হচ্ছে কাম মানে হচ্ছে শান্ত। তারপরেরটা হচ্ছে আমার নর্থ ইস্ট, ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। তারপর একটা করে দেওয়া আছে এখানে টোটাল। এবার এই আমাদের যত কটা আমি এখানে তোমাদের ম্যাপে দেখালাম, মানে হচ্ছে ধরো এই যে এই স্টেশন, এখানে দেখো কোনো দিক থেকেই বায়ুর কোনো প্রবাহ দেখানো হচ্ছে না। কাজেই এইটা হচ্ছে আমার শান্ত, অর্থাৎ এখানে এই
এই স্টেশনে বায়ুর প্রবাহ বোঝা যাচ্ছে না। কাজে সেটা আমার, তার ট্যালিটা আমার কোথায় গিয়ে পড়বে? তার ট্যালিটা আমার গিয়ে পড়বে এই যে কামে, এই যে আমি একটা দাগ দিলাম। এইভাবে যেই আমার এটা হয়ে গেল, আমি এখানে কি করব, কোনোভাবে আমাকে একটা মার্ক করতে হবে। এরকম করে আমি একটা রাইট চিহ্ন দিয়ে দিলাম, মানে এটা আমার ডেটাটা আমি নিয়ে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা স্টেশনে, যেমন এখানেও কাম, এখানেও কাম, কাম কাম কাম, এইটা হচ্ছে আমার একটুখানি দেখবে যে যেহেতু এগুলো ম্যাপগুলোকে অনেকবার ফটোকপি করা হয়েছে, সেজন্য হয়তো অনেক সময় মনে হতে পারে যে একটুখানি ডিস্টর্টেড হচ্ছে। তবু আমরা মোটামুটি ধরে নেব যে এটা নর্থ সাউথ, এটা হচ্ছে ইস্ট, এই সাউথ ইস্ট থেকে আসছে। ইস্ট হলে একদম সোজা একটা লাইন হবে। হ্যাঁ, তাহলে তুমি নর্থ ইস্টও ধরতে পারো, ইস্টও ধরতে পারো, কোনো অসুবিধে নেই। আবার ধরো এই লাইনটা, যেমন এটা এটা দেখো পুরোপুরি আমার সাউথ থেকে আসছে। কাজে এইভাবে প্রত্যেকটা পয়েন্টের যেখানে যেখানে পাচ্ছি, এটা যেই মুহূর্তে আমি পেলাম সাউথে, অতএব আমি তখন গিয়ে কি করলাম না, সাউথের যেখানে লাইন, যে টেবিলটা করেছি সেখানে গিয়ে আমি সেটাকে কি করলাম না, একটা দাগ দিয়ে দিলাম। এইভাবে আমরা প্রত্যেকটাতে দাগ দিয়ে, অর্থাৎ ট্যালি মার্ক করে আমি কি বার করে নেব, ফ্রিকোয়েন্সিটাকে বার করে নেব প্রত্যেকটার। কামের যেমন বেরিয়েছে, ধরো আমি একটা এক্সাম্পল দিয়েছি 35, নর্থের 0, নর্থ ইস্টের 1, এরকম করে 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 সাউথ ওয়েস্টের 28 করে 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 আমার টোটাল বেরোলো কত, 92। আমি অ্যাবসোলিউট ফিগার দিয়েও করতে পারি, বা আমি পার্সেন্টেজ ক্যালকুলেট করেও করতে পারি। তাহলে যদি পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হয়, তাহলে আমি কি করব, সহজ ঐকিক নিয়ম, 92 যদি হয় আমার 100%, তাহলে 35 মানে আমার কত পার্সেন্ট, 1 মানে আমার কত পার্সেন্ট, 6 মানে আমার কত পার্সেন্ট, 28 মানে কত পার্সেন্ট, পার্সেন্টেজের ক্যালকুলেশনটা করে নিলাম। করে নেওয়ার পর এবার আমি আমার ডায়াগ্রামে আসব। যখন আমি ডায়াগ্রামে আসব, তখন আমার প্রধান কাজ হচ্ছে আমি এই মাঝে একটা সার্কেল ড্র করে নিলাম। এই সার্কেলের মধ্যে আমি লিখব সি। সি রিপ্রেজেন্ট করে কাকে, কামকে। এই সার্কেলের সাইজ আমার কি হবে সেটা কিন্তু কোনো রকম নির্দিষ্ট কিছু বলে দেওয়া নেই। অর্থাৎ সার্কেলের সাইজ কিন্তু আমার, যদি আমার একটাই সার্কেল করতে হয়, তাহলে কিন্তু আমার এখানে কি হবে না, শুধু সিটাকেই আমাকে এখানে লিখতে হবে। আমি একটু বলে দিচ্ছি, আগে একটু শুনে নাও। তাহলে এই করে একটা সার্কেল, যে কোনো মাপের একটা সুন্দর করে সার্কেল করলাম, কাম লিখলাম, এবং কামের ভ্যালু এখানে পেয়েছি কত, 38%। তাহলে সেইভাবে আমি কি করছি না, 38%টাও আমি এখানে কি করছি না, এখানে পুট করে দেবো 38%। এটাকে আমি কি করলাম না, এখানে প্লট করে দিলাম। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। ও আচ্ছা, তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি তাহলে। দাঁড়াও 1 মিনিট। ঠিক আছে, এবার তোমরা দেখতে পাচ্ছ তো আমার বোর্ডটাকে, হোয়াইট বোর্ডটাকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, একটা এরকম করে বড় করে সার্কেল করব। আমার মতো আবার সার্কেলটা করো না, তোমরা উইথ দ্য হেল্প অফ কম্পাস তোমরা সার্কেলটাকে ড্র করবে, আর এর মাঝখানটাতে লিখে দেবে কাম। আমি শুধু সিটা লিখছি, তোমরা লিখবে কাম। কাম মানে হচ্ছে শান্ত। আমাকে যদি একটা উইন্ডরোজ করতে দেয়, কথাটা ভালো করে বুঝে নাও, যদি একটা উইন্ডরোজ করতে দেয়, তাহলে আমার যে কোনো মাপেরই আমি এই কী করব, সার্কেলটাকে ড্র করব, এবং তার ভেতরে এই 38% কথাটাকে আমি রাইট ডাউন করব। বোঝা গেল কি গেল না? এবার আমি কি নেব, আমার কম্পাসটাকে নেব, সরি কম্পাস না, প্রোটেক্টরটাকে নেব। প্রোটেক্টরে আমার কি করা আছে, সবটা করে দেওয়া আছে জিরোর অনুযায়ী, প্রোটেক্টরের যে জিরো মাপ সেইটা অনুযায়ী এটা হচ্ছে কি আমার নর্থ লাইন, 90টা হচ্ছে আমার ইস্ট লাইন, 180টা হচ্ছে আমার সাউথ লাইন, আর 270টা হচ্ছে আমার ওয়েস্ট লাইন। বুঝতে কারোর অসুবিধা হলো না নিশ্চয়ই? এবার 0 থেকে 90 তার মাঝখানে কে আছে, 45, এটা হয়ে গেল আমার নর্থ ইস্ট, এইটা হয়ে গেল আমার সাউথ ওয়েস্ট, আবার এখান থেকে 45-এর যোগ করে নিয়ে যেটা হবে সেটা হয়ে গেল আমার সাউথ ইস্ট, আর এইটা যেটা সেইটা আমার হয়ে গেল কি সাউথ নর্থ ওয়েস্ট। এইটুকুনি বুঝতে পেরেছো সবাই?
ওকে। এইবার 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 একটু বলবে যে তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে আমি ট্যালি মার্ক করে যেগুলো আমার বেরিয়েছে ফ্রিকোয়েন্সি ইন পার্সেন্টেজ, এই টেবিলটা দেখতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। আমি জাস্ট দুটো ইয়ে দেখিয়ে দিয়ে দুটো ভ্যালু একটুখানি তোমরা মনে রাখবে। ও, ওটা আবার বন্ধ হয়ে গেল, দাঁড়াও আমি একটু বলে দিচ্ছি। ঠিক আছে, আমি এই টেবিলটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যাতে তোমরা দেখতে পাও। ধরো কামের ভ্যালুটা হচ্ছে 38%, সেটা তো আমি প্লট করেই দিলাম। নর্থ ইস্টের হচ্ছে এখানে মিনিমাম যে ভ্যালুটা আছে সেটা নর্থ ইস্টের 1, আর ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে সাউথ ওয়েস্টের 30%। এটুকুনি বুঝতে পারলে তো? নর্থ ইস্টের 1, এই যে এটা হচ্ছে আমার নর্থ ইস্ট, তার হচ্ছে 1, আর সাউথ ওয়েস্টের হচ্ছে 30%। তাহলে আমাকে এমন একটা স্কেল নিতে হবে যাতে আমি ওয়ানটাকেও দেখাতে পারি, আবার সাউথ ওয়েস্টের যে 30% সেটাকেও আমি খুব ভালোভাবে দেখাতে পারি। তাহলে আমি সেরকম মতো করে একটা স্কেল নিয়ে নেব। তবে বিশাল যদি একটাই করতে দেয় তাহলে আমার মতে ম্যাক্সিমাম লেন্থ তুমি 5 সেন্টিমিটার কি 6 সেন্টিমিটার অবধিও নিতে পারো। তাহলে যদি 30 যদি আমি 6 সেন্টিমিটার করে নিই তাহলে আমার 5 সেন্টিমিটার হচ্ছে স্কেলে। তাহলে এই পয়েন্ট থেকে আমি 5 সেন্টিমিটারের এখানে কেটে নিলাম দাগ। বোঝাতে পারলাম কি না বলো? এখানে নিচে কিন্তু আমায় স্কেলটাকে লিখে দিতে হবে যে 1 সেন্টিমিটার ইজিক্যাল টু কত নিলাম, 5%। তাহলে 5% যদি নিই তাহলে আমার 30-র জন্য হবে এখানে 6 সেন্টিমিটার। তাহলে এই লাইনটা হয়ে গেল আমার 6 সেন্টিমিটার। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো তারপরের যেটা আছে, আমি বললাম যেটা ওই আমার 1% আর কি, সেই 1-এর জন্য তাহলে 5 সেন্টিমিটারের মানে 10টা ছোট ছোট ঘর, তাহলে 1-এর জন্য মানে কি ছোট ছোট ঘর মানে 0.5, তাহলে দুটো ঘর দুটো ছোট ছোট সেন্টিমিটার, বুঝলে তো? মানে 0.2 উঠলেই আমার এখানে 1 পেয়ে গেলাম, হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে এইভাবে তারপরেরটা ধরো আছে নর্থের ক্ষেত্রে তো 0, এটা নর্থ ইস্টের ক্ষেত্রে 3 আছে। যেরকম যেরকম ভ্যালু পাবো সেই অনুযায়ী আমার কি হবে, এই প্লটগুলো পড়তে থাকবে, মানে দাগগুলোকে আমি কাটতে থাকবো। আমি একটা আন্দাজে এখানে একটা বসিয়ে দিলাম, এখানে একটা বসালাম, এইখানেও একটা বসালাম, এখানে এই এই লাইনগুলো থেকে আমি এটাকে কেটে নিলাম। বোঝা গেল? একটা স্কেলের মাপ নিয়ে আমাকে ওই যে পার্সেন্টেজের যে ভ্যালুগুলো আমি বার করলাম তারপরে আর একটা কলাম হবে যেখানে লেখা থাকবে লেন্থ অফ দ্য লাইন, তার নিচে ব্র্যাকেটে লেখা থাকবে স্কেল 1 সেন্টিমিটার ইজিক্যাল টু, তোমরা যেটা ঠিক করবে, তোমরা যদি 5 ঠিক করো তো 5, যদি 6 ঠিক করো তো 6, অ্যাকর্ডিং টু দ্য হাইয়েস্ট ভ্যালু অ্যান্ড দ্য লোয়েস্ট ভ্যালু অফ দ্য ফিগার। এই দুটোর ওপর বেস করে তোমাকে সেটা ক্যালকুলেট করতে হবে। যে মুহূর্তে আমার এই কাটাগুলো হয়ে গেল তখন আমি উইথ দ্য হেল্প অফ স্কেল আমাকে কি করতে হবে, এইগুলোকে আমি এইভাবে স্কেল ফেলে, কিন্তু হ্যাঁ আমার মতো নয়, স্কেল ফেলে আমি কি করব, এটাকে এরকম করে যোগ করে দিলাম। ব্যাস, এই হয়ে গেল আমার উইন্ড রোজ। এবং প্রত্যেকটার মাথায় এই যে আমি দাগগুলো থাকছে, এই দাগগুলো তুমি মুছেও দিতে পারো, না মোছাটাই ভালো হবে। এবং প্রত্যেকটার মাথায় আমি তখন এখানে গিয়ে লিখে দেবো নর্থ, এখানে লিখে দেবো নর্থ ইস্ট, এখানে লিখে দেব আমি ইস্ট অ্যান্ড সো অন। এবং ওপরে আমি কথাটাকে লিখব উইন্ড রোজ, শুধু উইন্ড রোজই লিখবো, আর কিচ্ছু লিখবো না। আর নিচের এটাকে একটা বক্সের মধ্যে করে নিচে আমি লিখে দেবো স্কেল 1 সেন্টিমিটার ইজগাল টু 5%। এইটুকুনি বোঝাতে কারোর কোনো অসুবিধা হয়েছে কি, যে আমি কিভাবে ওয়েদার ম্যাপ থেকে ট্যালি করে টোটাল উইন্ডরোজের ফ্রিকোয়েন্সি থেকে পার্সেন্টেজ ক্যালকুলেট করে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুটাকে কনসিডার করে আমি স্কেলটা ঠিক করে আমি উইন্ডরোজের ডায়াগ্রাম আঁকাটাকে কমপ্লিট করলাম? এইটুকুনি বুঝতে কারোর অসুবিধা হয়েছে? ওকে ওকে, এরপর
এরপর দেখো আমি আর একটা জিনিস যেটা বলছি, যেহেতু আমাদের এখানে জেনারেলি আমাদের ইন্ডিয়ার ম্যাপগুলোকেই দেওয়া হচ্ছে। ইন্ডিয়ার যেহেতু আমি বললাম কী ধরনের ক্লাইমেট না, মনসুন ক্লাইমেট। মনসুন ক্লাইমেট মানে আমরা এখানে তিনটে পার্টিকুলার সিজন দেখতে পাই ব্রড ডিভিশনে। একটা হচ্ছে প্রি মনসুন, একটা হচ্ছে মনসুন, আর একটা হচ্ছে পোস্ট মনসুন। আমাকে যখন ম্যাপ দেওয়া হবে তখন এই যে আমাদের ইন্ডিয়ান ডেইলি ওয়েদার ম্যাপ বলে আমার এখানে ফ্রাইডে, অগস্ট 1985, এই যে পুরো ব্যাপারটা অর্থাৎ ডেটটা মেনশন করে দেওয়া আছে। ডেটটা দেখলেই তো আমি বুঝে যাচ্ছি যে এটা হচ্ছে আমার রেইনি সিজন। কিন্তু আমাকে যে ম্যাপটা করতে দেওয়া হবে তাতে কিন্তু আমার এই সিজন অর্থাৎ ডেটটা উল্লেখ করা থাকবে না, শুধু ম্যাপটাকে দেওয়া হবে। সেখান থেকে কিন্তু আমাকে কি করতে হবে, এই উইন্ড রোজ দেখে আমাকে ঠিক করতে হবে যে আমার এটা কোন সময়ের ম্যাপ। খুব ভালো করে ভেবে দেখো, মনসুন মানেই হচ্ছে আমাকে, মনসুন মানে যখন আমার বৃষ্টি হচ্ছে তখন আমার ইন্ডিয়ান যে সাবকন্টিনেন্ট সেখানে আমার উইন্ড ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, সাউথ ওয়েস্ট থেকে ম্যাক্সিমাম হচ্ছে, হ্যাঁ কি না? আচ্ছা, যদি আমি পোস্ট মনসুনে যাই অর্থাৎ উইন্টার, তখন আমার উইন্ডটা কোন দিক থেকে কোন দিকে ব্লো করছে বলো? আইদার নর্থ অর নর্থ ইস্ট, নর্থ আর নর্থ ইস্ট। আর যদি আমি প্রি মনসুনে যাই তাহলে কিন্তু দেখবে যে উইন্ডের যে ব্লোটা করছে সেটা কিন্তু ওই সাউথ, আবার কিছুটা তুমি তোমার এই যে যেখানে তোমার মানে এই বে অফ বেঙ্গলের যে জায়গাগুলো আছে এই সাউথ থেকে, মানে একটা মিক্সড টাইপের মতো পাবে আর কি। কাজেই যখন কোনো ওয়েদার ম্যাপের উইন্ড রোজে আমরা দেখব যে সাউথ ওয়েস্টের উইন্ড ব্লোটা অর্থাৎ উইন্ডের ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বেশি, চোখ বন্ধ করে বলবো সেটা হচ্ছে মনসুন সিজন। যদি দেখি নর্থ বা নর্থ ইস্টের ওপর বেশি, তাহলে আমি সেটাকে বলবো পোস্ট মনসুন বা শীতকাল। আর যদি আমরা দেখি গরমকাল, তাহলে দেখবো একটুখানি মিক্সড মতো আছে। এখানে তিনটে ম্যাপ অরিন্দম স্যারই তোমাদের সঙ্গে শেয়ার করেছেন। যেহেতু এই একটা ম্যাপের মানে করলেই আমার সুবিধে হয়, সেজন্য আমি এই ম্যাপ তিনটেকেই বেছেছি, যাতে যেটার ওপর করে তোমরা বুঝতে পারবে যে আমাদের উইন্ডের মুভমেন্টটা কিভাবে হচ্ছে। প্রথম যে অ্যাসাইনমেন্টটা থাকবে যেটা তোমরা আচ্ছা এইখানে আর একটা আমাকে একটু ইন্টারপ্রিটেশনের জায়গাটা বলে দিই। তোমরা ডায়াগ্রামটা করে ইন্টারপ্রিটেশন লিখে আমার কাছে একদম পাঠাবে। ইন্টারপ্রিটেশনে প্রথমে উল্লেখ করবে যে বায়ুর গতিপ্রবাহ, গতিবেগ নয় কিন্তু, ঠিক আছে? গতিবেগ মানে হচ্ছে সেটা এই যে এইটা দিয়ে আমরা বোঝাচ্ছি, এই যে একটা দাগ দিয়ে এটা কত নট, এটা হচ্ছে 5 নট। নিশ্চয়ই এগুলো তোমরা ডায়াগ্রামগুলো শিখেছো। এই যে এটা হচ্ছে 15 নট, কিন্তু আমরা উইন্ড রোজের সাহায্যে যেটা দেখছি সেটা হচ্ছে বায়ুর গতিপ্রবাহ সঠিকভাবে বোঝার জন্য আমরা এই উইন্ড রোজের সাহায্যে নিয়ে থাকি। এই বলে প্রথম শুরু করলে, তারপর আর একটা প্যারাগ্রাফ করবে উল্লেখিত চিত্রে বা এই ওয়েদার ম্যাপ থেকে যে তথ্য পেয়েছি তার উপর ভিত্তি করে আমরা এই উইন্ড রোজটিকে অঙ্কন করেছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি মূলত দক্ষিণ পশ্চিম দিক থেকেই বায়ুর প্রবাহটা সবচেয়ে বেশি, ব্র্যাকেটে লিখে দেবে কত পার্সেন্টেজ, আর তারপর সবচেয়ে কম কোথায়, একদম দেখা যাচ্ছে না কোথায়, এরকম করে একটা প্যারাগ্রাফ করে লাস্টে কনক্লুশনে লিখবে। যেহেতু কোন মনসুন কোন সিজনটা এটাকে ডিনোট করছে সেটাও কিন্তু উল্লেখ করবে, সেটা হচ্ছে লাস্ট প্যারাগ্রাফ। উপরিউক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে উক্ত ম্যাপটি মৌসুমি জলবায়ুর অন্তর্গত মৌসুমি বা রেনি সিজন মানে হচ্ছে তোমার বলো বর্ষাকালকে চিহ্নিত করছে, বা শীতকালকে চিহ্নিত করছে, বা গ্রীষ্মকালকে চিহ্নিত করছে। এই তিনটে স্পেসিফিক্যালি লাস্ট প্যারাগ্রাফে কনক্লুশন করে তোমাদের এটা শেষ হবে। তাহলে তিনটে প্যারাগ্রাফ হলে উইন্ড রোজটা কেন করছি তার ডেসক্রিপশান, কোথায় কতটা বেশি ইলাবোরেট যাবে না, প্রত্যেকটা ভ্যালু বলার দরকার নেই, ম্যাক্সিমাম বলবে, মিনিমামটা বলার চেষ্টা করবে, আর লাস্ট প্যারাগ্রাফে কোন সিজনকে ডিনোট করছে সেটাকে দেখাবে। এরপর আর একটা যে কথাটা আমি বললাম, যদি ধরো কোনো কারণে তোমাদের যে ডেটা সেট আছে সেই ডেটা সেটের মধ্যে হয়তো দুটো দিয়ে দিল, দুটো ফিগার দিয়ে দিল। যদি দুটো ফিগার দিয়ে দেয়, যে দুটো ফিগার দিয়ে বললো তোমরা উইন্ড রোজ করো এবং তার একটা কম্পারেটিভ আলোচনা করে দাও, এরকম যদি দেয়, সেক্ষেত্রে এই যে কাম যেটাকে করেছি আমরা 38%, তাহলে আর একটা কামও নিশ্চয়ই আমার ধরো সাপোজ বেরোলো 50%।
তখন এই আমি যেটা বললাম যে এই সার্কেলটা আমার একই মাপের হবে, তাহলে 38%-এর জন্য যে কামটা হবে 50%-এর জন্য ডেফিনেটলি সেই কামটা হবে না। তখন আমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব, পাই আর স্কোয়ার ইজ ইকাল টু আমার ওই পার্সেন্টেজটা দিলাম 50% কি 30%, আবার যা বেরোবে তাই, যেটা দেবো সেটার অনুযায়ী করে আমি এখানে আর এর ভ্যালুটা, আর মানে হচ্ছে রেডিয়াসের ভ্যালুটাকে আমি বার করে নেব। তাহলে সেইটা দিয়ে আমি তখন কি করব, এই দুটো বৃত্ত তখন 50% যেটা সেটা একটুখানি সাইজে বড় হয়ে যাবে, আর 38% যেটা সেটা একটু সাইজে ছোট হয়ে যাবে। তাহলে হ্যাঁ, না দুটো আলাদা ছবি হবে, এখানে একটা ছবি হলো, আবার 50% এখানে 50%-এর পুরো ডেটা সেটই তো তোমার আলাদা, নর্থের আলাদা, সাউথ মানে কোন দিক থেকে কি গতি প্রবাহ হচ্ছে সেটা সম্পূর্ণ আলাদা। কাজে দুটো আলাদা করে ছবি এঁকে আমরা দেখিয়ে দেবো যে 50%-এর এইটা আর 38%-এর এইটা। যদি একটাই দেয় তাহলে কোনো চিন্তা নেই, সেক্ষেত্রে তোমাদের এই কামের যে সার্কেলটা যে কোনো একটা নির্দিষ্ট মাপের মধ্যে নিয়েও মানানসই যাতে হয়।